তো বস, এখন কথা হবে সানি দেওয়াল অভিনীত জাট ছবিটা নিয়ে। এটা আমি সবে সিনেমা হল থেকে দেখে আসলাম। তো কেমন লাগলো এই ছবিটা? ছবি ভালো লেগেছে, খারাপ লেগেছে, এগুলো পরের আলোচনা। আমি আমার 3 বন্ধুর সাথে বহুদিন পর ছবি দেখতে গেছি এবং আমাদের বছরে একবারও ছবি দেখা হয় না। আমাদের দেখাটাই হয়, কিন্তু সিনেমা দেখতে যাওয়াটা খুব কম হয়। এবং যখন আমরা ছবি দেখতে যাই, যদি ছবি খারাপও হয়ে যায়, আমরা নিজেরা এত বাওয়াল করি যে লোকে হাসতে থাকে। সেটাই একটা এনভায়রনমেন্টের পরিণত হয়। তো সেটা বহুদিন পর আবার হয়েছে। আর আরও একটা বিষয় হচ্ছে, যেটা আমার খুব সমস্যা করে, যদি আমার আগের সিটে বসে কেউ মোবাইল স্ক্রল করে, ছবি দেখতে ভীষণ সমস্যা হয়। এবং যখন আমি দেখি যেটা করছে সে একজন ফিল্ম ক্রিটিক, তখন খারাপ লাগে। কারণ তার তো সিনেমা দেখা, প্রপারলি দেখা ডিউটি। সেখানে মেসেজ করব, টেক্সট করব, কল করব, আমি বাইরে গিয়ে করি, কারণ সেটার জন্য অন্য লোকের সমস্যা হয়। এটাই বলার। এবার যদি ছবিটার আলোচনায় আসি, ছবিটা কেমন লাগলো কি লাগলো, আমাকে যদি এক লাইনে বলতে, আমি বলবো এই ছবিটা তোমাকে বস মস্তি দেবে। যেই মজাটা সিকান্দার দিতে পারেনি বলে সিকান্দারকে লোকে খিস্তি করেছে, এই ছবিটার মধ্যে ওই মাস মোমেন্টস রয়েছে। এবং সানিপাজি আর রণদীপ হুড্ডা জাস্ট চুমু। ছবির গল্পটা আমি একটু করে বলছি। এখানে রানা তুঙ্গার যে ফিয়ার, সেটাতে লোকে ভীতপ্রায়। এবং এই জায়গা ছাড়ছে কেন তারা? এই যে রাবণ তার লঙ্কাকে কোথায় নিয়ে যাচ্ছে, এবং তার যে পরিবার, তার ভাই, তার বউ, তার মা, প্রত্যেকে এক একটা দানব। এবং সেখানে আসছে একজন জাট, এবং শেষে বলছে সরি বল। এই ছিল ছবির গল্পের থেকে বেশি জানতে হলে তোমাকে নিকটবর্তী সিনেমা হলে ছবিটা দেখতে হবে। এবং ছবি দেখে বেরিয়ে তুমি যেটা বলবে সেটা হচ্ছে সরি বল। হ্যাঁ বস, এই সংলাপটা এরকম পপুলারিটি পাবে, সরি বল। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে ছবির জন্য বেশ অনেকগুলো পজিটিভ দিক রয়েছে এবং কিছু নেগেটিভ দিক রয়েছে। প্রথম পজিটিভ দিক হচ্ছে, এই ছবিটা স্টার্টিং টু দ্য এন্ড ভীষণ এঙ্গেজিং। ছবিটা কোনো জায়গায় তোমাকে বোর করবে না, এবং ছবিটাকে স্ট্রেচও করা হয়নি। ছবিটা এন্টারটেনিং, সঙ্গে কিন্তু এঙ্গেজিং, যেটা এরকম ধরনের ছবি হওয়া উচিত। সেকেন্ড পজিটিভ দিক হচ্ছে, এই ছবিটা তোমায় প্রমিস কী করছে, এন্টারটেনমেন্ট, মাস মোমেন্টস, এই দুটো তুমি প্রপারলি পাবে। ছবির পরিচালক, ছবির রাইটার এমন কিছু প্রমিসই করেনি যেটা তারা দিতে ব্যর্থ হচ্ছে। তারা বলছে কি, হিরো ভিলেনের প্রপার ক্ল্যাশ পাবে, মস্তি পাবে, অ্যাকশন পাবে, সানি দেওয়ালের ওরকম ধরনের ডায়ালগস যার রিপিট ভ্যালু আছে, এগুলো পাবে। সেগুলো তোমরা এই ছবিতে পাচ্ছ। থার্ড হচ্ছে, এখানে সানি দেওয়াল, রণদীপ হুড্ডা। রণদীপ হুড্ডাকে কুর্নিশ, তার ক্যারেক্টারটার যেরকম ইন্ট্রোডাকশন হয়, তার চরিত্রটার যেরকম ধরনের লুকস, যেরকমভাবে সেই চরিত্রটা আসে, এবং রাবণের সাথে রেফারেন্সের যে শটটা, ওই পুজো করতে করতে ঘরে, ব্যাপক। রণদীপ হুড্ডার যেরকম স্ক্রিন প্রেজেন্স, তার যেরকম ডায়ালগস এবং অ্যাকশন ব্রুটাল সিনে, হেভি। রণদীপ হুড্ডা জাস্ট ব্যাপক। সানি দেওয়ালের ক্যারেক্টারটা সাধারণ সংলাপ বলছে, আমরা এত চিৎকার করছি, এত সিটি মারছি, এবং লোকে চিয়ার আপ যেরকমভাবে করছে, মনে হচ্ছে বস বহুদিন পর সানি দেওয়ালের এরকম একটা মস্তির ছবি দেখলাম। ক্যারেক্টারটা ফুল মস্তি দেবে। এবং যখন বারবার করে বলছে না সরি বল, বিশ্বাস করো পরবর্তী সময় আমরা বলছি। এবং ওর যে ওই পোর্শনটা, ইডলি খা রাহা থা, যতবার ওটা আসে, ভীষণ ভীষণ মস্তি। এছাড়া সাপোর্টিং কাস্টে যারা ছিল, কেউ খুব স্পেস পায়নি, যেমন বিনীত কুমার হোক, যেমন সিয়ামি খের হোক, তবে সবাই নিজের জায়গায় ডিসেন্ট কাজ করেছে। জগপতি বাবু হোক, সবাই ডিসেন্ট কাজ করেছে। এখানে ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর, সেটা এনার্জেটিক, সেটা না মস্তি দেয়। এবার সেটা যাই হোক, সিমিলারিটি লাগুক না লাগুক, তুমি সিনেমা হলে দেখার সময়, শোনার সময় মস্তি পাচ্ছ। পরবর্তী হচ্ছে ছবির অ্যাকশানে যা যা দেখিয়েছে বস, সেটা মস্তির। সেটা কিছু কিছু জায়গায় ভীষণ ভীষণ ওভার দ্য টপ, তবে সেটা তোমাকে মস্তি দেবেই। এবং অ্যাকশনের যে বিল্ড আপ, থানার যে অ্যাকশন সিকোয়েন্স, সেখানে যেরকমভাবে বলছে বুলডোজার, ওই জায়গাটা যা মস্তি তোমরা পাবে। এবং এক একটা সেট পিস অ্যাকশনের, সেটার আগে হয়তো প্রচুর বিল্ড আপ নেই সব কটার ক্ষেত্রে, কিন্তু সেখানে মস্তি আছে, স্টাইলাইজেশন রয়েছে। এবং সানি দেওয়ালের অরা এমন, স্ক্রিন প্রেজেন্স এমন, ওকে না অ্যাকশনটা হেভি মানিয়ে যায়। এবং একইভাবে রণদীপ হুড্ডার যে অ্যাকশন সিন, সেটাও ভালো। ক্লাইম্যাক্সের অ্যাকশনটা ভালো নয়, বাদবাকি গোটা ছবিতে প্রচুর অ্যাকশন রয়েছে, 10 মিনিট পর 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 পর, এবং সেই অ্যাকশনটা তোমাকে মস্তি দেবে। ছবির ডায়ালগবাজি, যেটা তোমার স্টার্টিং টু দ্য এন্ড ভালো লাগবে। ছবির কিছু ইমোশনাল পয়েন্ট আমার জন্য ওকে, তবে ঠিকঠাক ওয়ার্ক করে গেছে কিছু জায়গায়। এবং ছবির কমেডি, ছবিতে যখন ওই প্রথম দিকে মে কন হু, মে হু কিং মেকার, মে কন হু, এরকম ধরনের সিনের পর একটা
ডিজাস্টার ঘটে তুমি হাসবেই। এবং আমি বললামই যখন ইডলির গল্পটা বলছে তুমি হাসবে, তো এরকম ধরনের কিছু ফান মোমেন্টসও রয়েছে। ছবির লুক অ্যান্ড ফিল সেটা শার্প, ছবির এডিট সেটা ক্রিস্প হয়েছে। ওভারঅল জাট পয়সা উসুল সিনেমা, এবং এরকম ধরনের ছবি আমার মনে হয় সিকান্দার হতে পারতো, যেটা জাট হয়েছে। জাট যা প্রমিস করছে সেটা ডেলিভার করতে পারে, এবং সানি দেওয়াল রণদীপ হুড্ডা দুজনের টাসেলের জন্য, পাওয়ার প্যাকড অ্যাকশন ডায়ালগসের জন্য এই ছবিটা তোমাদের দেখা উচিত। এবার যদি ছবির নেগেটিভ দিক বলি, ছবির প্রথম নেগেটিভ দিক হচ্ছে যখন ছবিতে একজনের আইডেন্টিটি রিভিল হচ্ছে। আমরা কিন্তু ওটা আশা করেছিলাম এরকম কিছুই হবে, সেটা বিশাল বড় টুইস্ট নয়। তো সেখানে তার আইডেন্টিটি রিভিল হওয়ার সাথে সাথে আরেকজনেরও আইডেন্টিটি আছে একটা, সেটাও রিভিল হচ্ছে, সেটার দরকার ছিল না। এখানে যখন হিরো উঠছে সঙ্গে সঙ্গে আরও একজনকে তোলার খুব একটা দরকার ছিল না। এবং ছবির ক্লাইম্যাক্সে সে নিজের পুরোপুরি কস্টিউম চেঞ্জ করে যেরকমভাবে এলো, ওটার কোনো দরকারই নেই। ওটা কেন হলো? সারা ছবিতে যেরকম ভেস ওর ছিল, আমার তো মনে হয় রিভেঞ্জ অ্যাঙ্গেলটারও বেটার আসতো যেভাবে ক্লাইম্যাক্সটা সেট করা হয়েছে। ছবির ক্লাইম্যাক্সটা অনেকটা ফেলে দেয়, এবং তার আগে সানি দেওয়ালের যে ব্যাক স্টোরি সেটার মধ্যে যতটা মস্তি আছে, আরেকজনের ব্যাক স্টোরিটার মধ্যে সেই মজাটা নেই, বরঞ্চ সেখান থেকে ফলটা শুরু হয়। ক্লাইম্যাক্সের অ্যাকশন, সেটাকে যেভাবে বিল্ড আপ দেওয়া হয়েছে, আমরা ভেবেছিলাম ক্লাইম্যাক্সের অ্যাকশানে বস অন্য লেভেলেই কিছু হবে, কিন্তু ক্লাইম্যাক্সের অ্যাকশানটাও জমে না। ক্লাইম্যাক্স তো জমে না, ফেস অফটা জমে না, অ্যাকশানটাও জমে না। পরবর্তী নেগেটিভ হচ্ছে ছবিটা আমি বললাম কিছু কিছু জায়গায় ইমোশনাল সিকোয়েন্স ঠিক আছে, কিন্তু মূল যে ইমোশনের জায়গাটা সেখানে ছবিটা ব্ল্যাঙ্ক, সেটা ঠিক নয়। ছবির পরবর্তী নেগেটিভ দিক, এখানে জগপতি বাবুর যে ক্যারেক্টার রয়েছে তার একটা লাইন রয়েছে, এবং গোটা ছবি শেষ হয়ে যায় তার লাইনটা আসে না। সেটা আমার একদম ভালো লাগেনি। মানে ওটা ওরকমভাবে না আনলেও পারতো, এবং সেই ক্যারেক্টারটাকেও একটু হার্ডেলস দিলে পারতো। মানে সে আসছে তো আসছে, আসছে তো আসছে, সেই জায়গাটা ভালো লাগেনি। তুমি যদি এই ছবিটার থেকে গোদা একটা গল্প আশা করে যাও, এই ছবিটা কিন্তু ওরকম কিছু প্রমিস করেনি। ছবিটা সেকেন্ড হাফে বললাম আমি একটু পরে, তবে তুমি যদি একটা বিশাল ভয়ঙ্কর আনএক্সপেক্টেড প্লট দেখতে চাও তাহলে এই ছবিটা তোমার জন্য নয় বস। ছবিতে ব্রুটাল প্রচুর সিনস রয়েছে, কিন্তু সিনগুলোকে ব্লার করে দেওয়া হয়েছে, ফলে সেটাকে আমি নেগেটিভ দিকে বলতে চাই না যে এটা নেগেটিভ কী করে হয় আর কি সেন্সারের জন্য। তবে সেটাতে আমি আর মস্তি কোথায় পেলাম, কারণ ওগুলোকে তো সব ব্লারই করে দিয়েছে। ছবিতে যে কটা গান আসে ভাল লাগে না। ওভারঅল যার ছবিটা আমাকে মস্তি দিয়েছে বস, এই ছবিটা পয়সা উসুল বস। ছবিতে যখন অ্যাকশনে এরকম ধরনের ক্যালমা করছে সানি দেওয়াল, যখন সিগারেট সে ওপর দিকে ছুঁড়ে ভোল্টকে সিগারেটটাকে ধরে নিচ্ছে, আমি সিটি দিয়েছি, আমি চিৎকার করেছি। যখন সে বলছে সাউথ নর্থের ডায়লগ, আমি দাঁড়িয়ে গেছি, হাততালি দিচ্ছি। তো আমাকে এই ছবিটা এন্টারটেনমেন্ট যা প্রমিস করেছিল সেটা দিয়েছে। দেখলে মনে হচ্ছে এটা গোটা একটা সাউথের অ্যাকশন ছবি দেখছি, যার মধ্যে সানি দেওয়াল রয়েছে বলে ছবিটা নর্থ ইন হয়ে গেছে। তো ওভারঅল এই ছবিটা মস্তির ছবি, ডেফিনেটলি দেখো, ভালো লাগবে। আর যারা দেখে নিয়েছো তোমাদের কি রিয়াকশন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।